বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায়। শুক্রবার বা জুমার দিন, এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা 14টা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি। আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই 14টার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচাইতে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। এই জন্য শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন। জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে 5 ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআহ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো এই সূরা কাহাফ। অন্য অনেক উলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা। খুব সহজ আমলটা, খুব সহজ, প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি। জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা, অনর্থক কথা কাজ না করা, তেলাওয়াত জিকির আজকার মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা, এই কাজ
এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য 2-3টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, কিন্তু লবিং ছাড়া হয় না। সম্প্রতি একজন প্রফেসর আমাকে পরামর্শ দিলেন একজন পলিটিক্যাল লিডারের সাথে দেখা করতে। এর অর্থ হচ্ছে টাকা পয়সার লেনদেন। যদি আপনার যোগ্যতা আছে, টাকা ছাড়া কোনোভাবে চাকরি হবে না, এবং আপনার সাথে অযোগ্যরা চাকরি নেবে টাকা দিয়ে। এই ক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে যদি টাকা দিয়ে চাকরি নেন, এটা জায়েজ হবে, বিকজ আপনি নিরুপায়, আপনাকে বাধ্য করা হচ্ছে। যদি আপনি টাকা দিয়ে চাকরি নেন তাহলে সেটা জায়েজ হবে। যে টাকা নিয়েছে সে হারাম খেয়েছে, বাট আপনার জন্য হালাল হবে, বিকজ আপনি মাজলুম, আপনি জুলুমের শিকার। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনাকে টাকা ছাড়া দিচ্ছে না তারা, ফলে আপনি মাজলুম হয়ে যদি টাকা দিয়ে চাকরি নেন, জায়েজ আছে। আর যদি আপনি এটাকে পরিহার করতে পারেন যে না, আমি এটা ছাড়, শরিয়াত ছাড় দিয়েছে, আমি ছাড় নেব না, আমি বরং মূলের উপরে থাকবো, এবং আমি এই জব করবোই না, প্রয়োজন আরেকটা ছোটো জব করবো। আমি আমার ফ্যামিলি, পরিচিত এক ফ্যামিলি আছে আমার খুব ক্লোজ, লাখের ঘরে স্যালারি ছিল। লাখের ঘরে বলতে আপনার কয়েক লাখ সম্ভবত স্যালারি ছিল। 20,000 টাকা বেতনের একটা চাকরি এখন করে, ওই চাকরি ছেড়ে দিয়ে। এবং এমন এক জায়গায় বাসা, মানে এখানে একটা পশ এরিয়া, মানে বাসা বলতে ঐতিহ্যগতভাবে বাপদাদার বাড়ি ওখানে, কিন্তু ফ্যামিলি চলে এখনো অনেক কষ্টে, অনেক কষ্টে। কোরবানি পর্যন্ত করতে পারে না, কোরবানি পর্যন্ত করতে পারে না, এত কষ্টে চলে। কারণ 20,000 টাকা বেতনের চাকরি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে কীভাবে টিকে? কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই, খুব হ্যাপি। কারণ আল্লাহকে খুশি করার জন্য সে স্যাক্রিফাইস করছে। ভাই, জান্নাত প্রত্যাশা করলে কিছুটা স্যাক্রিফাইস তো করবেন। এখন আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে আল্লাহ ঘুষ ঘাড় চাকরি বাকরি সব ঠিকঠাক রাখবো, জান্নাতও আবার চাই, জান্নাতও চাই। আরে ভাই, কিছু স্যাক্রিফাইস করলে তো আপনি জান্নাত প্রত্যাশা করবেন। আল্লাহ যদি বলেন যে জান্নাত কোন মুখে চাইলা, তুমি কি স্যাক্রিফাইসটা করলা, তুমি কি বলার আছে? আমি যদি বলি যে আল্লাহ দেখো এত বড় স্যাক্রিফাইস আমি করছি, তো বলা লাগবে না, অটোমেটিক আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমার বয়স 22+ বছর। আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, বর্তমানে ভাইরাসটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আমি বিয়ে করলাম, আমার স্ত্রীকে 3 ডোজ টিকা দেওয়াতে হবে যাতে সে নিরাপদে থাকে। তো আমার ভাইরাসের কথা শুনলে কেউ আমার কাছে মেয়ে দিতে চায় না। আমি বিয়ের আগে সব খুলে জানিয়ে দেওয়া পছন্দ করি। এদিকে আমার মনকে শান্ত করা খুবই কঠিন হচ্ছে, এবাদতে মনোযোগ দিতে পারছি না, মাঝে মাঝে হতাশা কাজ করে। নিজের যৌবন কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে আমার জন্য নির্দেশনামূলক নসিহত করবেন। আমাদের তথাকথিত স্ট্যাটাস বা আমাদের সামাজিক মর্যাদার যে একটা ট্যাবু আছে, এইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপার্জন কম, আয় কম, চলতে পারি না, আপনি স্ট্যাটাস পায়ের নিচে পিষ্ট করে ফেলেন, দেখবেন চলতে পারবেন, কোনো ব্যাপার না। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় কিসের জন্য? ভাবসাবের জন্য। এই ভাবসাবটাকে যদি পায়ের নিচে মারায় ফেলানো যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য